নির্বাচিত হয়েছিলেন সেখানে মুসলিম ভোটার বেশি না অমুসলিম ভোটার বেশি? অমুসলিম ভোটার সেখানে বেশি। স্বাধীনতার পরে সেখানে কোন মুসলমান নামধারীকে ওখান থেকে নির্বাচিত হতে পারে না। তাহলে আমার অমুসলিম ভাইরা আল্লামা সাঈদীকে ভোট দিয়ে সংসদ সদস্য করেছিল, ঠিক কিনা? বিশাল আলীর নাম শুনেছেন না? বিশাল আলী হত্যা শুনেছেন তো? তার ভাই সুখরঞ্জন ওয়ালী, তাকে বিগত ফ্যাসিস্ট সরকার লাশ সাক্ষী করেছিল, সরকারি সাক্ষী বানিয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা, দেখেন তার কি ঈমান, তার কি বিশ্বাস, আল্লামা সাঈদীর প্রতি তার কি ভালোবাসা। সে সরকারের সকল কিছুকে উপেক্ষা করে, সরকার তো তাকে মেরেও ফেলতে পারবে, ঠিক কিনা? পারত না? তাকে তো মারার উপক্রম করেছিল, তাকে এই দেশ থেকে গুম করে ভারতে পাচার করেছিল। তারপরে সে এক বিন্দু পরিমাণ সরেনি, সে আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য গিয়েছিল। আল্লামা সাঈদী অনেক সদকায়ে জারিয়া পিরোজপুর শহর দেশের বিভিন্ন জায়গায় করে গেছেন, অনেক মসজিদ। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার সওয়াব আল্লামা সাঈদী পেতেই থাকবে। পক্ষান্তরে যারা আল্লামা সাঈদীর বিরোধিতা করে, তারা মূলত সাঈদী বিরোধিতা করে না, তারা বিরোধিতা করে আল্লাহ এবং তার রাসূলের, তারা বিরোধিতা করে ইসলামের, ঠিক কিনা? জামাত ইসলামের এমপি মন্ত্রীরা সরকারি কোষাগার থেকে একটি সুতা অন্যায় ভাবে তারা গ্রহণ করেনি, ঠিক কিনা? যারা এই দেশের টাকা বিদেশে নিয়ে গেছে, যারা আমেরিকায় বেগম পাড়া করেছে, যারা লন্ডনে বাড়িঘর করেছে, যারা এই দেশের টাকা নিয়ে গেছে, আগামী দিনে ইনশাআল্লাহ তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে, তাদেরকে ক্ষমতার মসনদের ধারে কাছে আসতে দেওয়া হবে না। এই আশাবাদ ব্যক্ত করি। এই দোয়া মাহফিলে আল্লামা সাঈদী সহ আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, যাদেরকে আমরা হারিয়েছি, যাদের সহমত আমরা পেয়েছি, হয়তো তাদের আর পাবো না। তাদের কথাগুলো, তাদের সেই দৃশ্যগুলো আমার বারবার নিজেকে ব্যথিত করে যে আমরা কি হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তুমি নিয়ে গেছো তাদেরকে হয়তো আর ফেরত দিবে না, তাদের বিনিময়ে বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করো। সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।